আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে একতরফা ও অগণতান্ত্রিক আখ্যা দিয়ে জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর এ.কে আব্দুল মোমেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কাছে পাঠানো এক চিঠিতে তিনি সতর্ক করে বলেন, প্রধান বিরোধী দলগুলোকে বাদ দিয়ে নির্বাচনের আয়োজন করলে তা আন্তর্জাতিকভাবে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। ডক্টর মোমেন বলেন, দেশের বৃহত্তম রাজনৈতিক দলসহ প্রায় ৭০% ভোটের প্রতিনিধিত্বকারী গোষ্ঠীগুলোকে বাদ দিয়ে নির্বাচনের অর্থই হল প্রহসন। তিনি দাবি করেন, ইউএনডিপির সহায়তায় পরিচালিত কিছু কর্মসূচি এমন প্রহসনমূলক নির্বাচনী প্রস্তুতিতে পরোক্ষ সমর্থন দিচ্ছে, যা জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করতে পারে। চিঠিতে তিনি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচনের উদাহরণ টেনে বলেন, ইতিহাস যদি পুনরাবৃত্ত হয় তবে এবার পরিণতি আরও ভয়াবহ হতে পারে। তিনি বলেন, অংশগ্রহণবিহীন নির্বাচন রাজনৈতিক মেরুকরণ বাড়াবে, অস্থিতিশীলতা ডেকে আনবে এবং জনগণের আস্থা ভাঙবে। জাতিসংঘকে ৩ দফা সুপারিশে মোমেন আহ্বান জানান, রাজনৈতিক অংশগ্রহণে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা, নিরপেক্ষ অন্তর্বর্তী প্রশাসনের অধীনে নির্বাচন আয়োজন এবং জনগণের মতামতের প্রতিফলন নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া গঠন করা। চিঠির শেষাংশে তিনি স্পষ্ট করে বলেন, জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জাতিসংঘের নীরবতা মানে হবে অগণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্মতি। তার মতে, বাংলাদেশ এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে সময়মতো সঠিক পদক্ষেপ না নিলে গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যেতে পারে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।